এক সপ্তাহ বেশি হয়ে গেছে কাঁচা তেঁতুল রেখেছিলাম, এই তেঁতুলগুলো খারাপ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, খারাপ হয়ে গেছে, সব তেঁতুল খারাপ হয়ে গেছে, এগুলো সব ফেলে দিতে হবে। তো নতুন পাকা তেঁতুল দিয়েই কিন্তু আজকে টকটা বানাবো। সোনামা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। টকটা না খেলে না, সত্যি কথা বলতে কি মনটা না কেমন যেন করে। ভীষণ ভালোবাসি টকটা খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। আমি আমার ব্লগটা সকাল 10টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 10টা বেজে গেছে, জাস্ট এখনই স্নান করে পুজো করে তো এলাম, তোমরাই তো দেখতে পেলে। তো সোনামা চলে গেছে স্কুলে, আর 10টা বেজে গেছে, সবজিওয়ালা আসেনি, বাড়িতে সবজিও কিছুই নেই। সবজিওয়ালা এসছিল, ওই ঘরের সামনে যে দোকানটা ছিল ওখানেই দাঁড়িয়েছিল, আমি ডেকেছিলাম, ও বললো একটু সময় লাগবে, মানে পুরো পাড়াটাই তো ঘুরে না, লাস্টে আমাদের বাড়ি এইখানে, জানো তো, এইখানে দিয়ে গিয়ে তারপরে গিয়ে বাড়ি চলে যায়। তো পুরো পাড়াটা দেওয়ার পরে গিয়ে এখানে আসবে, একটু সময় লাগবে বললো। তো সবজি কি কি আসে দেখি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে খিদে পেয়েছে প্রচণ্ড, আগে নাস্তাটা তো করে নেই। নাস্তা করা হয়ে গেছে, তো নাস্তা করতে করতেই কিন্তু সবজিওয়ালা চলে এসেছিলেন, সবজি নিয়ে নিয়েছি। কি কি সবজি এনেছি ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আগে ওষুধটা খেয়ে নিয়ে, ওষুধটা প্রচন্ড তেতো, প্রচন্ড। আর আমার ওষুধ খেতে কিন্তু ভীষণ কষ্ট লাগে, কিন্তু শরীর অসুস্থ হলে কি করব বলো, খেতেই তো হবে। কাশির জন্য আর সর্দির জন্য দিয়েছিল ওষুধ, হসপিটালে গেছিলাম মা মেয়ে দুজনেই দেখাতে। তো ওষুধগুলো আছে, 5 দিনের মতো ওষুধ দিয়েছে, শরীরটা ভালো আছে, এইটাই ভালো, মানে ভালো খবর বলতে পারো, খুশি বলতে পারো, সবকিছু দুটোই। প্রচন্ড তেতো, জল খাওয়ার সত্যিও তেতো। আর এটা হচ্ছে সিরাপ, কাশির সিরাপ, 10 ml করে আমাকে খেতে বলেছে, আর সোনামাকে 5 ml করে খেতে বলেছে। দুজনের কিন্তু সিরাপ সেম দিয়েছিল, ঠিক আছে। তো সোনামারটা বেশি আছে, আমারটা একটু কম আছে, কারণ আমি 10 ml করে খাচ্ছি, তো সেই জন্য জলটা আগে খেয়ে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আধা জল খেয়েছি, আর তারপরে সিরাপ খেয়ে নিচ্ছি। ওষুধ খেতে যাদের ভালো লাগে না আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার তো একদমই পছন্দ না ওষুধ খেতে, কিন্তু শরীর অসুস্থ হলে খেতে হবে, কিচ্ছু করার নেই। তো সবজি কি কি এনেছি দেখো, শশা এনেছি, শশা কিন্তু ওই দুটো ছেড়ে আর কিন্তু ছিল না ওর কাছে, ঠিক আছে। তো ওই দুটো ছিল, দুটোই নিয়ে নিয়েছি। আর এপাশে দেখতে পাচ্ছ বেগুন নিয়েছি, বেগুন কিন্তু 10 টাকারই এনেছি। কতগুলো বেগুন দিয়েছে 10 টাকার, দেখেছো? ঢেলেই দিই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আর এটা হলো মিক্স নিয়েছি, টমেটো ছেড়ে, ধনে পাতা ছেড়ে, আর বাকিগুলো কিন্তু মিক্স নিয়েছি। মিক্সটা 30 টাকার দেয়, তো 30 টাকার সবজি কতগুলো দিয়েছে দেখো, এ দুটো ছেড়ে এইটুকুনি 30 টাকার সবজি। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 6 রকমের সবজি কিন্তু 30 টাকারই দিয়েছে। আর আমি মিক্স 30 টাকার কি জন্য এনেছি জানো তো? পোলাও বানাবো বলে। তো আজকে বানাবো না, এটা কালকেই বানাবো। তো এখানে দেখতে পাচ্ছ টকের জন্য সবজি আছে, মূলো, ওলকপি, বেগুন আর আলু তো বাড়িতে আছে। আর ভেন্ডি হলে কিন্তু টকে খুবই ভালো হতো, কিন্তু ভেন্ডি নেই, কি করব বলো। আর 1 সপ্তাহ বেশি হয়ে গেছে কাঁচা তেঁতুল রেখেছিলাম, এই তেঁতুলগুলো খারাপ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, খারাপ হয়ে গেছে, তেঁতুলগুলো রেখে 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 খারাপই হয়ে গেল। দেখো সমস্ত কাঁচা তেঁতুলগুলো কিন্তু খারাপ হয়ে গেছে রেখে রেখে। আর কাঁচা তেঁতুল খেতেই পারলাম না টক বানিয়ে, হবে না, এ তেঁতুলগুলো হবে না, দেখেছো খারাপ হয়ে গেছে, সব তেঁতুল খারাপ হয়ে গেছে, এগুলো সব ফেলে দিতে হবে। এইটুকুনি আবার বেছে রেখেছিলাম কাঁচা তেঁতুল, কিন্তু খারাপ হয়ে গেছে, ফেলে দিয়ে আসতে হবে। কাঁচা তেঁতুল তো খারাপ হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। তো স্টকে যে রেখেছিলাম পাকা তেঁতুল, তাও আবার নতুন, তো নতুন পাকা তেঁতুল দিয়েই কিন্তু আজকে টকটা বানাবো। সোনামা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, কারণ বলতে গেলে 15 দিন কিংবা 20 দিন হয়ে গেছে আমাদের বাড়িতে টক বানানো হয়নি, জানো তো। শরীরটা সবার ভালো আছে, আর আজকে লাস্ট দিনই আছে, ওষুধ খাওয়া তো হয়ে যাবে। তো টকটা না খেলে না, সত্যি কথা বলতে কি মনটা না কেমন যেন করে। ভীষণ ভালোবাসি টকটা খেতে, এতদিন কন্ট্রোল করে রেখেছিলাম নিজেকে, দেখো কাঁচা তেঁতুলটা খারাপই হয়ে গেল, খেতেই পারলাম না। তো এই সদ্য সদ্য নতুন তেঁতুল কিন্তু বীজ কেড়ে রেখেছিলাম ডবাতে, এই দেখো পুরো নতুন তেঁতুল, দেখেছো? আজকে নতুন তেঁতুল দিয়ে সবজি দিয়ে টক বানাবো। তো
সবজিটা পরে কাটবো, সেই জন্য কি তেঁতুলগুলো শক্ত হয়ে গেছে বলে একে জলে কিন্তু ভিজিয়ে রাখবো। আর এই তেঁতুলটা নরম হতে হতে কিন্তু সবজিগুলো কাটা হয়ে যাবে। একটাই সবজি বানাবো, মা মেয়ে দুজন খাবো তো, বেশি সবজি বানাবোই না। তো একটাই সবজি বানাবো, তেঁতুলটা কিন্তু জলে ভিজিয়েই রেখে দিলাম। তো এটাই নরম হতে হতে ঝটপট করে সবজিগুলো কেটে নেই। সবজি কাটা হয়ে গেছে, দেখো অল্প অল্প করেই কিন্তু সমস্ত সবজি কেটেছি। ওলকপি, মূলো, আলু আর বেগুন। কুমড়ো বাড়িতে আছে জানো তো, কিন্তু ও এলেই কুমড়োটা কাটবো। এখন যদি কুমড়োটা টকের জন্য একটু নিয়ে নিই তাহলে বাকিটা খারাপ হয়ে যাবে রান্না না করলে। তার জন্য কি কুমড়োটা কাটিনি, ও এলে কুমড়োর ঘন্ট বানাবো সজনে ডাঁটা কাঁচা ছোলা দিয়ে, সেই জন্য কি কুমড়োটা কাটিনি। তো দেখো এপাশে সবজি কাটা যখন হয়ে গেছে ততক্ষণে তেঁতুলটাও কি সুন্দর নরম হয়ে গেছে দেখো। আর কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে এবার তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম উপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব সঙ্গে সবজি। সবজির উপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ। এবার সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেব। কারেন্ট ছিল বলে এপাশে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হচ্ছে এই দেখো। আর এপাশে দেখো ধনেপাতাগুলো বেছে নিয়েছি, খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর এপাশে দেখো সবজিগুলো কিন্তু হালকা ফ্রাই করা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো একসঙ্গে কতগুলো কাজ শেষ করছি। তো যাই হোক, এবার উপরে দিয়ে দেব তেঁতুল জল। তেঁতুলটা কিন্তু আগে ছেঁকে রেখেছিলাম, এই দেখো দিয়ে দেবো জল। তো টকটা ফুটছে, এবার টকের মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দিলেই তবেই গিয়ে তো মজা লাগে খেতে, কি তাই না? টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছু পাবে এই পাকা তেঁতুলের টকে। নতুন পাকা তেঁতুল দিয়ে নিরামিষ টক কিন্তু রেডি হয়ে গেছে। খিদে পেয়ে গেছিল প্রচন্ড, তার জন্য খাবার বের করে নিয়ে চলে এসেছি। আর এখন সত্যি কথা বলতে কি 1:30 বাজে জানো তো, সোনামা আসে 4টার সময়। তো খিদে পেয়ে গেছে যখন, এতক্ষণ আর থাকতেই পারবো না, তার জন্য সার্ভ করে নিয়েছি প্লেটে গরম গরম ভাত আর সঙ্গে টক। একটু আলু মলা হলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু ভাত বসানোর সময় জানো তো আলু মলাটা যে বানাবো কিংবা আলুটা যে ভাতে দেবো ওইটাই ভুলে যায়। সব সময় এই কাজটা আমার সঙ্গেই হয়, আলুটা দিতে ভুলে গেছি, শুধু টক দিয়ে এখন ভাত খেতে হচ্ছে। কি সুন্দর লাগছে জানো তো, পুরো মনটা শান্তি হয়ে গেছে। অনেক দিন পর কিন্তু আজকে টক দিয়ে ভাত খেলাম। আমার কাছে সবকিছু চলবে, আলু মাখা দিয়েও ভাত খাওয়া চলবে, শুধু টক দিয়েও ভাত খাওয়া চলবে, একটা সবজি বলে একটা শুকনো সবজি বলে যে কোনো সবজি হলে ভাত খাওয়া আমার চলে। আমার সোনামার দুজনের চলে। ওর বাবার একটু জুস তরকারি লাগে, যে কোনো শুকা তরকারি বানাই না কেন ওর বাবার একটু জুস হলে খুব ভালো লাগে ওকে খেতে। সেটা টক বলতে পারো, ডাল বলতে পারো, যে কোনো সবজিতে মোটামুটি জুস লাগবে ওর বাবা। অনেকদিন পর সত্যি কথা বলতে গিয়ে টক খাচ্ছি না, বলতে গেলে মন পুরো তৃপ্তি হয়ে গেছে খেয়ে। আমি ভীষণ ভালোবাসি টকটা খেতে না, সেই জন্য। সকালবেলা যে তেঁতুলগুলো শুকিয়েছিলাম, রোদ চলে গেছে, তেঁতুলগুলো তুলে নিয়ে এসেছি, খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। তো বীজ কাটবো এক্ষুনি। আর এতগুলো তেঁতুল কিন্তু একদিনে বীজ কাটা হবে না, মিনিমাম 2 দিন মতো সময় লাগবে আমার। 2 দিনের মধ্যে কিন্তু শেষ করে ফেলবো। আর আমার সোনামা এখনো স্কুল থেকে বাড়িতে আসেনি, কারণ এখনো 4টা বাজেনি, এখন 3:30 বেজেছে। আধা ঘন্টার পরে আমার সোনামা স্কুল থেকে বাড়ি চলে আসবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।